ভালো করে খেয়াল করেন, 360 খোদার ক্ষমতা যদি এক করা হয়, সমস্ত ক্ষমতা প্রয়োগ করে আল্লাহ যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত কি 360 খোদা পরিবর্তন করতে পারবে? জোরে বলেন, এই ক্ষমতা কি 360 খোদার আছে? তাই তিনি বললেন, ইসমি, ওই নামে পড়ুন, খলাক, যিনি সৃষ্টি করেছেন। অতএব 360 খোদা আমাদের স্রষ্টা নয়, যিনি আমাদের স্রষ্টা তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله বিতাড়িত শয়তান থেকে মহান আল্লাহ তাআলার কাছে পানা চাই। সকলেই আমার কণ্ঠর সাথে কণ্ঠ মিশিয়ে প্রত্যেকেই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون صدق الله العظيم. عن أنس عن النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى يحب لأخيه ما يحب لنفسه أو كما قال رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن كالبيت الخريب أو كما قال رسول الله صلى الله عليه وسلم قل آمنت بالله ثم استقم. قال الله تعالى في شان رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد. সকলেই পড়েন, আমার সাথে সকলেই পড়েন, اللهم صل على
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রতনী কেন্দ্রীয় জামে মসজিদের কমিটি কর্তৃক আয়োজিত বিরাট তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুদক্ষ বিশিষ্ট আইনজীবী জনাব ইমরান হোসাইন ভাই, আজকের প্রধান অতিথি থাকার জন্য সদাই সম্মতি জ্ঞাপন করেছিলেন আব্দুল্লাহ আল মাহমুদ ভাই সহ বিশেষ অতিথিবৃন্দু। বিশেষ করে আজকের প্রধান আকর্ষণ, প্রধান মুফাসসির মাওলানা মাহমুদুর রহমান দেলোয়ার ভাই সিলেট। আর আলোচনা করবেন মাওলানা মুফতি মাওলানা তোফায়েল আহমেদ ভাই সহ ইতিপূর্বে যারা আলোচনা করেছেন, মঞ্চের সামনে বসা শ্রদ্ধেয় মুরব্বিয়ানে এজম, সমসাময়িক বন্ধুবর্গ, স্নেহের কচিকাচা, পর্দার অন্তরালে সতী সাধবী, মাথার মণি, দোয়ার খনি, আমার মা এবং বাবুজানেরা, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে প্রাণভেই আমি আমার হৃদয় নিংড়ানো ভক্তিপূর্ণ সালাম প্রেরণ করছি। মা বোনেরা মনে মনে সালামের জবাব দিন। মঞ্চের সামনে যারা আছেন আওয়াজ তুলে সালামের উত্তর দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আর একটু জোরে বলেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের নেক দোয়ায় অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আমার প্রাণপ্রিয় মুসল্লি ভাইরা, আমার আলোচনা যেহেতু নিয়মিতই শুনে থাকেন, এই জন্য দীর্ঘ সময় না নিয়ে এবং অতিথিদের নাম সহ এক এক করে সবাইকে যদি একটু প্রমোট করি অনেক সময় লেগে যাবে, কারণ আমার সময় কম। এই জন্য একটু ভূমিকা ছাড়া কিছু কথা বলবো। আপনারা জানেন আমার আলোচনায় একেবারে নীরবে বসে থাকা যায় না। আমি আলোচনা করি, পাশাপাশি আপনাদেরকে দিয়েও করাই। এজন্য আপনাদের একটু সাথে করে নিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি এজন্যই যে এই মুহূর্তের মধ্যে জালিসুর রহমানে এই রতনী এলাকার মধ্যে সবথেকে দামি জায়গা জান্নাতের মধ্যে যে আল্লাহ তাআলা বসার তৌফিক দান করলেন। কেননা এই এলাকায় অসংখ্য মানুষ আছে, অসংখ্য মুসলমানের ঘরের সন্তান আছে, তারা এখনো এই তাফসীর মাহফিলের মধ্যে আসতে পারে নাই। আমরা আসতে পেরে নিজেদেরকে ধন্য মনে করছি। কৃতজ্ঞতা জ্ঞাতার্থে একসাথে শির অবনত চিত্তে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সাইয়্যিদুল কওলাইন ও সাকলাইন রহমাতাল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর মা আমেনার নয়নের মণি, কলিজার পুত্তুলি
মদিনা মুনাওয়ারায় শুয়ে যিনি ইয়া হাবলি উম্মতি বলে কাঁদেন, কিয়ামতের ময়দানে যিনি সমস্ত নবীদের সর্দার হবেন, সমস্ত ওলির ওলি হবেন, যার জিম্বায় থাকবে হাউস কাউসার। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। ভাই মাইক চিন করতেছে, সাউন্ড একটু কমাই দেন। সম্মানিত সুধী ভাই, সেই প্রিয় নবীর উপরে ভক্তি গদগদ কণ্ঠে হৃদয়ে যতটুকু প্রেম ভালোবাসা আছে সবটুকু প্রেম ভালোবাসা নির্যাস করে আপনাদেরকে সাথে করে নিয়ে একবার দরুদ পড়ছি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাকে একটি বিষয় দেওয়া হয়েছে। আমার আলোচ্য বিষয়ের নাম হলো সালাতের গুরুত্ব। সালাতের গুরুত্ব। আরো দেওয়া হয়েছে ভ্রাতৃত্ব, পারস্পরিক ভ্রাতৃত্ব। এই জন্য সালাতের গুরুত্ব আর সালাতের ব্যাপারে আলোচনা করতে হলে পিছন থেকে একটু ঘুরে আসতে হবে, আর ওই পিছন থেকে যদি একটু ঘুরে আসি তাহলে সময় লাগবে। অতএব পিছন থেকে না ঘুরে সরাসরি আয়াতে যাই, আয়াতের মধ্যে গিয়ে সরাসরি আলোচনা শুরু করি। একবার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আবারও বলি আলহামদুলিল্লাহ। এই কোরআনুল হাকিমে, কোরআনুল কারিমে একটি সূরা আছে, এই সূরার নাম হলো মুমিনুন। জোরে বলেন কি? নাম শুনেই বুঝতে পারছেন যে অত্যন্ত ভালো সূরা। প্রত্যেক সূরাই খুব সুন্দর সূরা, একটা আর একটার চেয়ে ভালো, সবগুলাই দামি, একটাও বাদ দেওয়ার মতো কোনো সুযোগ নাই। যদি বাদ দেয়, একটি আয়াতের অংশ যদি কেউ বাদ দেয়, তাহলে বুঝতে হবে ও ইবনে সালুলের উত্তরসূরি। জোরে বলুন কথা ঠিক কিনা? অতএব কোরআন শরীফে যা আছে, এই কিতাবে যা আছে সবগুলোই, এই কথাগুলো কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন। কদ মানে অবশ্যই, কদ মানে চূড়ান্ত, আফলাহা মানে সফলতা, মুমিনুন মানে মুমিন বান্দা। অবশ্যই মুমিনগণ চূড়ান্ত সফলতা পেয়ে গেছে, মুমিনগণ সফলকাম হয়ে গেছে। কেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। তারা খুজু এবং খুশুর সাথে সালাত আদায় করেছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে দিয়ে একটু ওয়াজ করে নিই। মুসলমানদের নামাজ পড়া সুন্নাত, মুস্তাহাব, নফল না ফরজ? একসাথে বলেন নাই, মুখ আটকায় দিয়ে রাখছেন। রতনী ভাইদের এই এলাকার মানুষদের মনে হয় নামাজ পড়া নফল। কি কর? নফল। তাহলে একটু আওয়াজ দিয়ে বলবেন, মুসলমানদের সালাত আদায় করা নফল, সুন্নাত, মুস্তাহাব নাকি ফরজ? জোরে বলেন। সালাত ত্যাগকারী মুমিন মুনাফিক না কাফের? জোরে বলেন। কাফের। মনে রাখবেন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে। স্মার্টফোন আমাকে পেতেই হবে, এই সিদ্ধান্ত নিয়ে বসবেন। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। কিন্তু ইসলামে আগে সালাত আগে আসে নাই, তাহলে আগে আসছে কি? আমার ভাইয়েরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ও নবী, আপনি আমার হেরা পর্বতে আসেন, আমার গুহায় চলে আসেন, আমার পর্বতের ভিতরে চলে আসেন, কারণ আমি আপনাকে ধন্য করব। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। নবী আপনি হেরা গুহায় চলে আসেন। আল্লাহ নবী ওহী পাবার পূর্ব থেকেই হেরা গুহায় যাতায়াত করতেন, ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহ আল্লাহ জিকির করতেন, আল্লাহর স্মরণে লিপিবদ্ধ থাকতেন, আল্লাহর জিকিরে মতজ্জ থাকতেন। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকাল বিকাল খাবারের ব্যবস্থা করতেন। আল্লাহর নবী এই দিন একটু ভিন্নভাবে, একটু সাজগোজ করে পরিপাটি হয়ে হেরা গুহার মধ্যে যখন গিয়েছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত আসলো। জিবরাইলকে বলা হলো, জিবরাইল, ও জিবরাইল, যাও যাও, আমার প্রিয় নবী প্রিয় বন্ধুর কাছে গিয়া বলো ইকরা। একটু জোরে করেন না সুবহানাল্লাহ।
ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক। আপনি জিজ্ঞাসা করতে পারেন যে সালাতের আলোচনা করবেন, তাহলে এই আয়াত কেন বললেন? একটু মেহেরবানি করে খেয়াল করেন। ইকরা মানে হলো পড়ো, বিসমি মানে নামে, রব্বিকাল্লাযী, রব মানে প্রতিপালক, প্রতিপালকের নামে পড়েন। কেন? খলাক, যিনি সৃষ্টি করেছেন। একটু মেহেরবানি করে বলেন তো, গোটা বিশ্বের সৃষ্টিকর্তার নাম কি? একসাথে বলেন নাই, জোরে বলেন কি নাম? এবার আসেন, এই এলাকায় সনাতন ধর্মের লোক আছে না, মানে হিন্দু ভাইরা আছে না? আছে, বিভিন্ন জায়গায় আছে। মাইকের আওয়াজ যাচ্ছে তাদের কর্ণকুহিরে, আল্লাহ যেন তাদের কানে এই আওয়াজ পৌঁছায় দেয়, বলেন আমিন। মুসলমানেরা এক খোদা মানে, জোরে বলেন কয় খোদা? এক আল্লাহকে মানে। সনাতন ধর্মের ভাইরা মানে 360 খোদা, জোরে বলেন কয় খোদা? 360 খোদা মানে, পারলে আর 2-4টা মানে। কিন্তু একবার বিচার করে দেখুন তো, 360 খোদার ক্ষমতা যদি এক করা হয়, ভালো করে খেয়াল করেন, 360 খোদার ক্ষমতা যদি এক করা হয়, সমস্ত ক্ষমতা প্রয়োগ করে আল্লাহ যে সিদ্ধান্ত নেবে, সেই সিদ্ধান্ত কি 360 খোদা পরিবর্তন করতে পারবে? জোরে বলেন, এই ক্ষমতা কি 360 খোদার আছে? তাই তিনি বললেন ইসমি, ওই নামে পড়ুন, খলাক, যিনি সৃষ্টি করেছেন। অতএব 360 খোদা আমাদের স্রষ্টা নয়, যিনি আমাদের স্রষ্টা তিনি হলেন আমার আল্লাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস দিয়ে দলিল দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। একটু জোরে করেন সুবহানাল্লাহ। 360 খোদা মিলে আমার আল্লাহর একত্ব, আমার আল্লাহ তাআলার ক্ষমতা, আমার আল্লাহ তাআলার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারবে না। কিন্তু যদি আমার আল্লাহ তাআলা চায় 360 খোদাকে ঘাট ধরে এদিক সেদিক করতে পারে। বলেন তো এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? অতএব সালাতের পূর্বে যেটা আমাদের জন্য ফরজ, সেটার নাম হলো ঈমান। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। অতএব ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কথা অন্তরে বিশ্বাস করা যে আমার আপনার বিশ্বের যা কিছু আছে সব কিছুর স্রষ্টা এক আল্লাহ। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এই বিশ্বাস করার নাম ঈমান। এই বিশ্বাস করার নাম কি? আমার ভাইয়েরা খুব ভালো করে খেয়াল করেন, যখন এই কথা বললাম গোটা বিশ্বের সব কিছুর স্রষ্টা আল্লাহ, এই কথা যখন বিশ্বাস করলাম এবং আমাদের মরতে হবে, মরার পরে আবার জিন্দা করবেন, এই কথা যখন বিশ্বাস করলাম, এই কথা অন্তরে জবানে ঠোঁটে মুখে যখন বিশ্বাস করলাম, বিশ্বাস করার পর আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় হিজরিতে আল্লাহর নবীকে বললেন ওয়ারকাউ। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। এবার বললেন রুকু করো। এইবার আপনাদের কি দিয়ে ওয়াজ করায় নেব। হিন্দুদের মন্দির মধ্যে, পূজার মধ্যে সেজদা আছে। ব্রাহ্মণের পায়ে, ঠাকুরের পায়ে, মূর্তির পায়ে গিয়ে সেজদা অবনত হয়ে তারা বিধানদাতা মনে করে, রিজিকদাতা মনে করে, ভাগ্যদাতা মনে করে, এটা মনে করে সেজদা দেয়। একটু মেহেরবানি করে বলেন তো, কোন মূর্তি কি বান্দার ভাগ্য পরিবর্তন করতে পারবে? জোরে বলেন পারবে? হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে, বৌদ্ধ ধর্মে, সকল ধর্মে সেজদা আছে, বাট একটা জিনিস নাই, সেটার নাম রুকু। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইবার আসেন, আল্লাহ তাআলা সবসময়ের জন্য মুসলমানদেরকে অল্টারনেটিভ, বিকল্প কিছু দিয়েছেন। মুসলমানদের সালাতের মধ্যে, নামাজের মধ্যে রাকাত শুরু হয় কি দিয়ে? রুকু দিয়ে। আপনাদের ঈদের নামাজে বলেছিলাম না, রাকাত শুরু হয়
নিয়ত বাঁধার পরে রুকু দিয়ে, একটু মেহেরবানি করে বলেন তো হিন্দু ধর্মে কি রুকু আছে? আল্লাহ এই জন্যই তো বললেন ওয়ারকাউ, তোমরা রুকু করো মা'আর রাকিঈন, রুকুকারীর সাথে। এবার একটু আসেন তো, জুমার সালাত আজকে আদায় করেছেন, আপনাদের ইমাম কয়জন ছিল? জোরে বলেন কয়জন ছিল? মুসল্লি অনেক, ইমাম একজন। একজনের নেতৃত্বে একজনকে ইমাম বানায়া আমরা রুকু করেছিলাম, কারণ এ হুকুম কার? এজন্যই আল্লাহ বললেন ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীর সাথে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমরা জিজ্ঞাসা করলাম আল্লাহ নামাজ পড়লে আমাদের কি লাভ হবে? আসুন, নামাজ পড়লে আমাদের লাভ হবে, এক নম্বরের লাভ হলো আমরা পারস্পরিক ভ্রাতৃত্ব বন্ধুত্ব তৈরি হবে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এবার আপনারা একটু বিচার করে বলবেন, আমার মাওলানা ভাই আছেন এখানে, এরপরে একজন গরিব মানুষকে কাছে নিয়ে একসাথে যখন নামাজে দাঁড়াই, কেউ কি বলি এই তুমি আমার কাছে দাঁড়ানোর যোগ্য না, বের হয়ে যাও, এরকম কি কেউ কি বলি? জোরে বলেন বলি? আমার ভাইয়েরা, আজ থেকে বহু বছর আগের কথা, ইংল্যান্ডের একটি ঘটনা। বিশ্ববিখ্যাত একটি হোটেল আছে, সেই হোটেলে কোনো কালো মানুষ ঢুকতে পারবে না। ওই হোটেলে ঢুকতে হলে পোশাক, এরপরে চেহারা সব কিছু সুন্দর হতে হবে। বিশ্ববিখ্যাত একজন ধনী মানুষ, কিন্তু তার চেহারা একেবারে কালো কুচ্ছি। হঠাৎ করে হোটেলের মধ্যে ঢুকলো, হোটেলের যারা কাজ করতেছিলেন, ম্যানেজার সহ সবাই দৌড়ে চলে আসলো। আশ্চর্য, ফকির ঢুকলো কেমনি? দৌড়ে এসে ঢুকে যখন বেচারাকে বলল আপনি কেন ঢুকেছেন, বের হন, জোর করে এত দামি হোটেল বের করে দিল। অথচ ইচ্ছে করলে হোটেল তিনি কয়েকবার কিনে নিতে পারেন। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। কিন্তু বেচারা ছিল অমুসলিম, এখনো পর্যন্ত মুসলমান হয় নাই। ইংল্যান্ডের এই হোটেলে যাবার পরে সেখান থেকে তিনি চিন্তা করলেন যে এত বড় একটা হোটেল, আমি এত ধনী মানুষ, আমার অর্থ পরিবহন করার জন্য কয়েকটা গাড়ি লাগে, আমার সবসময়ের জন্য বডিগার্ড অনেকগুলো লাগে, আর আমারে বের করে দিল। তিনি ওইখান থেকে কিছুক্ষণের জন্য মনোরঞ্জন করার জন্য, মনকে তৃপ্তি দেওয়ার জন্য, শান্তি দেওয়ার জন্য একটি থিয়েটারে গেল, যেখানে মহিলা নর্তকী নৃত্য দেয়। এইখান থেকে যখন ওখানে গেল, বেশ কিছুক্ষণ থাকার পরেও এর ভিতরে শূন্যতা, ক্লান্ত যাচ্ছে না, মনের মধ্যে আনচান আনচান শুরু করে দিয়েছে, আমি এত ধনী মানুষ, আমার এখান থেকে বের করে দিল। এরপরে সেখান থেকে চিন্তা করলো যাই। সন্ধ্যা যেহেতু ঘনিয়ে আসলো, কে যেন ডাকছে হাইয়া, একটু জোরে কর না সুবহানাল্লাহ। মাইকের আওয়াজ দিয়ে আসছে হাইয়া আলাস সালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো। এই ব্যক্তি বলেন, এই ধনট্ট ব্যক্তি বলেন, কালো কুৎসিত ব্যক্তি বলেন, আমি গেলাম সেই জায়গায় সজ্জিত একটি মসজিদ, মুসলমানদের মসজিদ। সেই মসজিদের মধ্যে গিয়ে সুন্দর করে মসজিদে ঢোকার পূর্বেই ওযু করে সুন্দর করে ইমামের পাশেই দাঁড়িয়ে গেলাম। আমি ছিলাম কালো কুৎসিত অসুন্দর চেহারার অধিকারী, শত সহস্র মানুষ সুন্দর আকৃতি নিয়ে সজ্জিত পোশাক পরে পাগড়ি পরিধান করে সেই কাতারের মধ্যে লিপিবদ্ধ হলো এবং একজনের ইমামতিতে নামাজ আদায় করলো। আমারে কেউ বের করে দিল, সুবহানাল্লাহ বলবেন না? এরপরে যখন সালাত আদায় করলো, সালাত আদায়ের পরে তাসবিহ তাহলিল পড়ে আল্লাহ তাআলার কাছে ধর্ণা ধরল। ইংল্যান্ডের এই ধনট্ট ব্যক্তি বলেন, আমি শত সহস্র জায়গায় যাবার পরেও আত্মাকে শান্তি দিতে পারলাম না, কারণ আমার আত্মার মধ্যে হিল্লোলে হিল্লোলে থাকিয়া থাকিয়া ডাকিয়া ডাকিয়া যায়, অন্তরে শূন্যতা প্রভাব জাগে। সেই শূন্যতা নর্তকীর কাছে গিয়ে আমার তৃপ্তি হলো না, ক্লান্ত দূর হলো না। আমি মুসলমানদের মসজিদের মধ্যে গিয়ে একজন ইমামতির পিছনে, একজন ইমামের পিছনে এক কাতারে দাঁড় হয়ে
ফকির গরিব ধনী মিসকিন একত্রিত হয়ে যখন সালাত আদায় করলাম, আমার মন বলছে আত্মার তৃপ্তি হয়ে গেল, আমার হৃদয়ে শান্তি আসলো, ক্লান্ত দূর হলো। এটাই বুঝি 1 নম্বরের ইসলাম। একটু চিৎকার যখন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। তাহলে ইসলামের মধ্যে শান্তি আছে না নাই? নামাজ আমাদের শিখাইলো ধনী গরিব ফকির মিসকিন ভেদাভেদ নাই, এক কাতারে দাঁড় হয়ে যাও। একটু জোরে করেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, এটা দেখার বিষয় নাই। বিষয় হলো আমরা মানব এক আল্লাহ তাআলাকে। আর সেই আল্লাহ যখন বলেছে ওয়ারকাউ, তোমরা রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীর সাথে রুকু করো। একটু মেহেরবানি করে বলেন তো, মুসলমানদের নামাজ পড়া দরকার আছে না নাই? এখন আসেন, নামাজ বাদ দিলে ও ব্যক্তি কাফের, বেঈমান, ফাসিক, কোনটা? কাফের। জোরে বলেন কি? আমার ভাইয়েরা, প্রিয় নবী বলেন, সাহাবীরা শুনে রাখো, মুখস্থ করো, ইয়াদ রাখো, যদি কোনো বান্দার বান্দি বিনা কারণে, কোনো কারণ নাই, কোনো কারণ দশায় নাই, বিনা কারণে যদি কোনো বান্দার বান্দি 3 দিন নামাজ কাজা করে, 3 ওয়াক্ত কাজা করে, 3 ওয়াক্ত নামাজ বিনা কারণে ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেন ফাহুয়া কাফের, ওই ব্যক্তি হলো কাফের। জন্মসূত্রে, পৈতৃক সূত্রে মুসলমানের ঘরে জন্ম নিলেও ওই ব্যক্তি হলো কাফের। তওবা না করা পর্যন্ত ওর কোনো সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। একটু জোরে করেন নাউজুবিল্লাহ। এখন আসেন, কিছু ভাইরা আছে যারা, আমার কিছু ছাত্র ভাইরা আছে যারা প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়েছে কিনা তা একটি ডায়েরিতে, তা একটা রিপোর্টে, তা একটি ফর্মে পূরণ করতে হয়। প্রতি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেছে কিনা, মাসে 150 ওয়াক্ত সালাত জামাতে আদায় করেছে কিনা, এই রিপোর্ট, এই হিসাব নেতার কাছে দিতে হয়। যখন এই হিসাব আর এই হিসাব যখন নেতার কাছে দিতে হয়, তখন এক শ্রেণীর অ্যালার্জিওয়ালা মানুষের তখন চুলকানি খেজানি শুরু হয় যে এরা বুঝি জঙ্গি। জোরে বলুন কথা ঠিক কিনা? ও মুসলমানেরা, আজকে একটি দীপ্ত কণ্ঠে, আজকের এই তাফসীর মাহফিল থেকে দীপ্ত কণ্ঠে একটি কথা বলতে চাই। যারা নামাজের বিরোধিতা করছেন, আল্লাহর বিরোধিতা করছেন, আল্লাহর কোরআনের বিরোধিতা করছেন, ইসলামের বিরোধিতা করছেন, ইসলামের মানুষদের সাথে বিরোধিতা করছেন, আমি দীপ্ত কণ্ঠে বলতে চাই, আপনারা ভালো মানুষ নয়, আপনারা হলো কাফেরদের উত্তরসূরি। যারা বলেন কথা ঠিক কিনা? আমরা কাফেরদের উত্তরসূরি হতে চাই না মুমিনদের হাতে হাত দিয়ে মুমিনদের উত্তরসূরি হতে চাই? 2 হাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দিই। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলাম আছে যেখানে, নামাজ আছে যেখানে, যাকাত আছে যেখানে, নারে তাকবীর। এখন আসেন, এই কথা শোনার পরে, এই আলোচনা শোনার পরে যাদের চুলকানি শুরু হবে, আপনারা কি কেউ কি রাগ করতেছেন? রাগ করছেন? বিন্দু মাত্রা যদি অন্তরে লাগে, আমি বলছি শোনেন, বিন্দু মাত্রা যদি অন্তরে লাগে, বুঝতে হবে আপনার আত্মার উপরে প্রেতাত্মা ভর করেছে, আবু জেহেলের আত্মা ভর করেছে, ফেরাউনের আত্মা ভর করেছে, ইবনে সালুলের আত্মা ভর করেছে। বামরামেরা আপনার আত্মার উপরে ভর করে মুসলমানিত্ব থেকে ডাইভার্ট করে শয়তানের পথে পরিচালিত করতে চায়। যারা বলেন কথা ঠিক কিনা? তাই সালাত আমাদের প্রথম শিক্ষা দেয় হলো মানুষে মানুষে মুসলমানেরা পরস্পর পরস্পর ভাই। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সালাতের 2 নম্বরের শিক্ষা খুব ভালো করে খেয়াল করুন।
সালাতের 2 নম্বরের শিক্ষা হলো এই মাথা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করবে না। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সূর্য উদয় হবার পর থেকে অস্তনিমিত্ত যায়, অস্তনিমিত্ত যাবার পর থেকে পূর্ব গগনে সূর্য উদয় হওয়া পর্যন্ত দিনে রাতে যে 5 ওয়াক্ত সালাত আছে, বান্দা নাক দিয়ে কপাল দিয়ে সব কিছু দিয়ে সেজদা অবনত হয়ে একমাত্র কৃতজ্ঞতা স্বীকার করে কার? জোরে বলেন কার? কেন? কারণ বান্দা জানে যে জমিন আল্লাহর, আসমান আল্লাহর, পৃথিবী আল্লাহর, সব কিছু আল্লাহর। আমরা 360 খোদাকে মানি না, আমরা মানি এক খোদাকে। একটু জোরে কার না মারহাবা, একসাথে বলেন মারহাবা, আর জোরে বলেন মারহাবা। আমরা 360 খোদাকে মানি না, আমরা এক খোদাকে মানি। সেই খোদাকে মানতে গিয়ে, সেই আল্লাহকে মানতে গিয়ে যদি মস্তক যায়, হাত যায়, পা যায়, জীবন যায়, যৌবন যায়, যাক, তবু আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতেই হবে। এই চেষ্টা, এই প্রচেষ্টা যারা চালাবে ওরাই হলো প্রকৃতপক্ষে মুমিন। একটু জোরে কর না সুবহানাল্লাহ। কেউ কেউ আছে এর বিরোধিতা করে। আপনি যদি না করতে পারেন, এই চেষ্টা, এই প্রচেষ্টা যদি আপনি না করতে পারেন, অন্তত মনে মনে ভালোবাসেন। যদি তা না পারেন, অন্তত ওয়ালা খামিসুন ফাতুহলিক, উপহাসকারী হয়েন না, 5 নাম্বারের হয়েন না। যদি 5 নাম্বারের হন, কিয়ামতের ময়দানে একটি কাতারে দাঁড় হতে হবে। সেইটা হলো ইবনে সালুলের কাতার। কারণ আপনি পৈতৃক সূত্রতে আপনার আব্বা মুসলমান, এই জন্যে মোসে গোফে তেল দিয়ে আছেন, রেডি হয়ে আছেন। আব্বা যেহেতু মুসলমান, দাদাও মুসলমান ছিল, আব্বাও মুসলমান, সেই সূত্র ধরে আমিও মুসলমান। আপনি চিন্তা করে আসছেন মরে গেলেই ইমাম সাহেবেরা জানাজা পড়ে একেবারে জান্নাতে পার করে রেখে আসবে। আপনি এই চিন্তা করেছেন তো ভুল করেছেন, আপনাকেই হিসাব দিতে হবে। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারের সনদ হিজরির 2য় সনের সালাত ফরজ করা হয়েছে, কিন্তু সনদ কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমারে প্রথম যে আমলের, যে ইবাদতের হিসাব দিবেন, সেই হিসাবের, সেই আমলের নাম হলো সালাত। যে ব্যক্তি স্বেচ্ছায় বিনা কারণে সালাত কাজা করলো, যে ব্যক্তি বিনা কারণে সালাত কাজা করলো, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তারে কাফেরের কাতারে দাঁড় করায় দিবেন, অথবা মুনাফিকের কাতারে দাঁড় করায় দিবেন। কারণ দাসত্ব করেছো তুমি, আল্লাহর খেয়েছো, আল্লাহর পড়েছো, আল্লাহর জমিন ব্যবহার করেছো, আল্লাহর দেওয়া অক্সিজেন ব্যবহার করেছো, এরপরেও আল্লাহ তাআলার সাথে বেঈমানি করেছো, ঠাট্টা করেছো, বিদ্রোহ করেছো। ও বান্দা, যাও যাও, আজকে তোমার হিসাব হবে নামাজের। অতএব যখন নামাজের হিসাব আমরা দিতে না পারবো, তখন বিনা কারণেই না, আমি আমার বিবেকের কারণেই, আমি আমার বিচারের কারণেই জাহান্নামের দিকে রওনা হতে বাধ্য থাকবো। একটু জোরে জোরে কর না নাউযুবিল্লাহ। অতএব মুমিনের সফলতার 1 নাম্বারের চাবি হলো নামাজ। জোরে বলেন কি? ইনশাআল্লাহ প্রত্যেককেই তা আদায় করতেই হবে। যদি আদায় না করি, এখনো সময় পর্যন্ত যদি আদায় না করি, তাহলে মনে মনে কান ধরে আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত দিচ্ছি, রব্বুল আলামিন আমাকে তুমি মাফ করো। কারণ সালাতের আরেকটি নাম হলো ইস্তিগফার। একটু জোরে কর না সুবহানাল্লাহ। সালাত এর আবিধানিক অর্থ হলো প্রশংসা, এরপরে তাসবিহ, এরপরে ইস্তিগফার। এজন্য আমরা সালাতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার কাছে ধর্ণা ধরে তওবা করব যে আল্লাহ, আমরা বিগত জীবনে যে সালাত কাজা করেছি, আজ থেকে কান ধরে তওবা করলাম, আর কখনোই সালাত কাজা করব না। আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। একেবারে মুখলিস হয়ে, একেবারে খালিস তওবা যদি আপনি করতে পারেন, আর ওই ভুলটা করবেন না, এই সিদ্ধান্ত
সিদ্ধান্তে যদি অবনতি হতে পারেন, আমি আপনাদের ইমাম সাহেব বলে গেলাম, আগামী থেকে আর আপনার গুনাহ লেখা হবে না। একটু জোরে কর না মারহাবা। এই প্রচেষ্টা করতে কারা রাজি আছেন একটু হাত তোলেন তো ভাই, একটু তওবা করেন, মনে মনে তওবা করেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমার প্রত্যেক ভাইকে তওবা কবুল করে নাও। আল্লাহ সামনে থেকে আর ভুল যেন না করি, সালাত যেন কাজা না করি, সেই তৌফিক তুমি আমাদেরকে দাও। বলেন আমিন।